হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল উইথ বঙ্গকন্যাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। তো সেদিন গেছিলাম আমরা বাবুঘাটে, আর এখানেই হয়েছে বাবুঘাটের ফুট ওভার ব্রিজ। এই ব্রিজে আসলেই তোমরা যেমন দেখতে পাবে হাওড়া ব্রিজের সৌন্দর্য, তেমনই দেখতে পাবে হুগলি সেতুর মুগ্ধতা। পরন্ত বিকেলের সময় তোমরা যদি এসে থাকো, এই প্রকৃতির মুগ্ধতা তোমাদের কিন্তু সত্যি মন কাড়বে। এই ফুট ওভার ব্রিজটার পাশেই রয়েছে বাবুঘাট, আর এই ঘাটটির নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট। এটি জানবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামে হয়েছে, আর এই রাজচন্দ্র দাসই ছিলেন রানী রাসমণির স্বামী। 1830 সালে এই ঘাটটি কিন্তু নির্মাণ করা হয়। আর এই ফুট ওভার ব্রিজটার পাশেই রয়েছে চক্ররেল, আর কাছাকাছি স্টেশন হলো ইডেন গার্ডেন্স। তো আমরা একটা জেটির সামনে এসেছি, এখান থেকেই তোমাদের আমি পুরো ভিউটা দেখাচ্ছি। কতটা সুন্দর দেখো দেখতে লাগছে। যেই ব্রিজটা তোমাদের দেখাচ্ছিলাম এই ভিডিওর মাধ্যমে, এটা কিন্তু তার বাইরের দিক থেকে দেখো কতটা সুন্দর লাগছে। রাত্রিবেলায় আলোতে কিন্তু আরও দেখতে সুন্দর লাগে। আর এটা কিন্তু SBI ব্যাংকের মেন ব্রাঞ্চ। আর এর পাশেই কিন্তু হয় কলকাতার বুকে গঙ্গা আরতি। তোমরা যদি না দেখে থাকো, আমার এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এই ঘাটটিকেই প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদিও বা এখন একটু গরম আছে, শীতকালে এই জায়গাটাই কিন্তু সবার কাছে প্রিয় হয়ে যায়। এখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম সেই কলকাতার বিখ্যাত আমের কুলফি খাওয়ার জন্য। চলে এসেছিলাম ঠিক স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের উল্টো দিকে রয়েছে সিংস কুলফি। এখানেই কিন্তু পাওয়া যায় ম্যাঙ্গো কুলফি। এই ম্যাঙ্গো কুলফির দাম ছিল 80 টাকা, 6 পিস ছিল। এছাড়াও এখানে ছিল কেশর পেস্তা কুলফি, সেটা আমরা নিয়ে নিই, তার দাম ছিল 40 টাকা। ভাইরাল হওয়ার পর আমার মনে হয় দামটা একটু বেশি বাড়িয়ে দিয়েছিল, তবে খেতে কিন্তু দারুণ ছিল। আর কুলফিটাও কিন্তু অনেকটাই বড় ছিল। তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করো। আমি এর লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা চেক করে নিও। আর এরপরই আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। কত সুন্দর লাগছে দেখো পরন্ত বিকেলের, আর সূর্যাস্তটাও হয়ে গেছে। এখানে কিন্তু অনেকেই বোট রাইড করছে, যেটা তোমরা এখানে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। বিকেল বেলাতে একটু বেশি ভিড় হতে থাকে, কারণ না তখন গরমটা থাকে না আর সূর্যটাও অস্ত চলে যায়। আর এই জন্যে কিন্তু এখানে বিকেল বেলাতে বেশি ভিড় হয়। আর নৌকাগুলোতে দেখো তারপরে লাইটিং শুরু হয়, দেখতে কত সুন্দর লাগে। রাতের অন্ধকারে দেখো নৌকাগুলোকে কি সুন্দর দেখতে লাগে। তো সেই ভেবে আমরা একটু দাম জিজ্ঞাসা করেছিলাম। এখানে বোট রাইড করতে 20 থেকে 30 মিনিট মতো বোট রাইড করাবে, তার জন্য কিন্তু 500 টাকা লাগবে, সে দুজনই হোক বা 4 জনই হোক। এরপর আমরা এগিয়ে গেছিলাম একটু আগে, যেখানে খাবারের দোকানগুলো রয়েছে। আর এর বাদিকে রয়েছে ম্যান অফ ওয়ার জেটি, যেটি কিন্তু বন্ধই থাকে। আর এখান থেকেও তোমরা বোট রাইড করতে পারো। এখানে দামটা বলেছিল 400 টাকায় 2 জন কিংবা 4 জন। আর এই ফোড়াটা কিন্তু এখানে নতুনই করেছে। এখানে খাবারের দামগুলো একটু বেশিই রয়েছে। তাই আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা ভেলপুরি। ভেলপুরির দামও যা, আর পাপড়ি চাটের দামও কিন্তু একই, 50 টাকা। খেতে ভালোই ছিল, খুব একটা মন্দ ছিল না। তোমরা এখানে আসলে অবশ্যই এখান থেকে চা আর এই পাপড়ি চাট কিংবা ভেলপুরি ট্রাই করো।
সম্ভবত এই ঘাটটার নাম হবে পানিঘাট। আর এটা হচ্ছে যে প্রিন্সেপ ঘাটের স্টেশন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দিও। আর এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয়, সেটা দিনের বেলায়, রাত্রিবেলাও অনেকে করে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।